আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে বিষয়টি আলোচনা করব শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, আর তা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা ভালো করেই জানি যে গত 15 বছর 16 বছর স্বৈরাচারীদের হাতে জিম্মি ছিল, অত্যাচারী স্বৈরাচারীদের হাতে জিম্মি ছিল, যেখানে কোনো স্বাধীনতা ছিল না উলামায়ে কেরামের, যেখানে কথা বলার মতো কোনো স্বাধীনতা ছিল না কোনো সাধারণ জনগণের। অর্থাৎ সবাই তাদের হাতে জিম্মি ছিল। তাদের পক্ষে কথা বললে ভালো, তাদের বিপক্ষে কথা বললেই খারাপ হয়ে যেত। সত্য কথা বলার কোনো সুযোগ ছিল না। প্রিয় দর্শক, এরই ধারাবাহিকতায় আমি যে বিষয়টি আলোচনা করব, আমাদের উলামায়ে কেরামের মধ্যেও কিন্তু একটা দলাদলি ভেদাভেদ শুরু হয়ে গিয়েছিল, এবং একদল উলামায়ে কেরামও কিন্তু তাদের পা চাটা শুরু করে দিয়েছিল। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মুফতি রাফি বিন মনির, একজন তরুণ আলেম। সকলেই ভালো করেই তাকে চিনেন। তিনি দুর্দান্ত সাহসী একজন আলেম। তো সম্মানিত দর্শক, তিনি একটি কথা বলেছিলেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের মাদ্রাসার মাহফিলে। একটি কথা বলেছিলেন, তিনি একটি কথার প্রতিবাদ করেছিলেন, যার জন্য তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। প্রিয় দর্শক, আমি নিজে না বলে চলুন তার মুখ থেকেই শুনে আসি তিনি কি জন্য বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল এবং কি পরিস্থিতি হয়েছিল। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আমার উস্তাদ, হজরতের মাদ্রাসায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা তখন যে চট্টগ্রাম আদালতে একটা স্লোগান দেওয়া হয়েছিল, একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। এর প্রতিবাদ করেছিলাম। আমাদের 90% মুসলমানের দেশে যদি কেউ এই ধরনের কথা বলে আর এতে করে যদি সবাই রাগ হয় মুসলমানেরা, তাহলে তো অবস্থা অন্যরকম হয়ে যাবে। এটা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলাম। কাউকে আঘাত করে নয়, কাউকে কিছু বলে না। মানে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে দেখেন, আমরা একটা ন্যায় কথা বলবো এই পরিবেশ আমাদের ছিল না। আল্লাহ আমাদের ওই পরিবেশ থেকে মুক্ত করেছেন। এই কথা বলার পর বিভিন্ন ফোন থেকে আমাকে ফোন দিয়ে থ্রেট দেয়া হয়। আমি বললাম, ভাই আমি তো কাউকে থ্রেট করি নাই, খুব স্বাভাবিকভাবে বলেছি। পরিশেষে একদিন রাতের বেলা আমার বাসায় 4-5 জন গেল, গিয়ে আমাকে তালাশ করতেছে। এটা কয়েকদিন হচ্ছিল। তারপর একদিন রাতে আমি লন্ডনে চলে যাই। কয়েক মাস থেকে এসেছি, আরো কয়েকটা দেশে গিয়েছি। তো আমার যে কথা বলার উদ্দেশ্য আমার বিষয়ের সাথে, আমি লন্ডনে দেখেছি, আমেরিকাতে দেখেছি, যে বাসায় ছিলাম পাশের বাসায় একজন থাকে, এর পাশের বাসায় একজন থাকে, কারোর সাথে কারো সম্পর্ক নেই। আর ইসলাম সুবহানাল্লাহ এত সুন্দর যা আপনাকে আমাকে আমাদের প্রতিবেশীর সাথে আচার আচরণ কেমন হবে তা শিক্ষা দিয়েছে। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আমি শুধু একটা উদাহরণ দিব। মুসলিম শরীফের হাদিস 6886 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলেছেন, যখন কিছু পাকাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আরো একটু বেশি করে পানি দাও, যেন প্রতিবেশীকেও দেওয়া যায়। তো আমাদের এরকম যেরকম প্রতিবেশীদের সাথে আমাদের আচার আচরণ রাসূলুল্লাহ শিখিয়েছেন নবীজি, আমাদের সাথে আমাদের অন্যান্য প্রতিবেশীর সাথেও রাজনৈতিক সম্পর্ককে মজবুত করা লাগবে। নচেত দেখা যাবে যে আমাদেরকে যে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিচ্ছে, যা আমাদের হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক এই দিক বিবেচনায় যদি আমাদের নেতৃবৃন্দ এটাকে মজবুত করেন, জোরদার করেন, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে সামনে আমাদেরকে কেউ ধাক্কা দিতে আসলেও ভয় পাবে, ধাক্কা দিতে পারবে না, সরাতে পারবে না। যাই হোক, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য দিবেন। আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা মুফতি রাফি বিন মনির সাহেবের মুখ থেকে শুনলাম কি ঘটনা হয়েছিল। প্রিয় দর্শক, আমাদের উলামায়ে কেরামের মধ্যে হিংসাহিংসি থাকার কারণেই কিন্তু আজকে আমাদের উলামায়ে কেরাম বাংলাদেশে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। তা না হলে বাংলাদেশের মুসলিম জনতা যেভাবে উলামায়ে কেরামকে ভালোবাসে, আর আমরা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম যদি মিল মহব্বতে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ অবশ্যই উলামায়ে কেরামের বাংলাদেশ হবে। সেই সুবাদে মুফতি রাফি বিন মনির সাহেব তিনি কিন্তু আগামীতে যেন আমাদের উলামায়ে কেরামকে এরকম হেনস্থায় শিকার হতে না হয়, উলামায়ে কেরাম যেন মাথা উঁচু করে বাংলার দরবারে বেঁচে থাকতে পারে, উলামায়ে কেরাম এদেশে যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এই জন্যই তিনি কিন্তু আহ্বান করেছেন
যে আমাদের নেতৃত্বস্থানীয় উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে সমস্ত ইসলামী দলগুলোকে এক হয়ে কাজ করার জন্য আহ্বান করেছেন। আর এই জন্য সমস্ত ইসলামী দলের নেতৃবৃন্দ যারা আছেন তারা বৈঠক করে হোক, যেভাবে হোক, পরামর্শের মাধ্যমে সকলে একত্র হয়ে যদি একটা কাজ করা যায় তাহলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে উলামায়ে কেরামের একটি অবস্থান তৈরি হবে। আর এই কথাটাই কিন্তু আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি প্রত্যেকটা মাহফিলেই বারবার উলামায়ে কেরামকে এক হওয়ার জন্যই বলতেছেন। প্রিয় দর্শক, মুফতি রাফি বিন মনির সাহেবের কথাগুলা কেমন লেগেছে, তার কথার সাথে আপনারা একমত কিনা, আপনাদের যার যার ব্যক্তিগত অভিমতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।